বলে এত কিছু? ঘুমাবে ও। হয়েছে তুলছো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি একটু রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি ঘুরতে অনেক দিন পর। তো চলো যেখানেই যাই যা করি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ট্রেন হয়ে গেছে। কি বলে এত কিছু? জায়গাটার নাম জানো কি? রামসাই নাকি? কি আসামে? আসামে রামসাই, ওই সামনে জানে। রামসাই। রামসাই কিন্তু যাই না। আচ্ছা সামনে গিয়ে আচ্ছা, সামনে শুনবো। আসাম ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা মেঘলা। বাবা দাঁড়া, এটা বন্ধ করে। যাই জিয়ান, পাপা এই যে জিয়ান, মামাম কই? এই যে বাবা দেখ, এই যে জিয়ান। শোনা হাই করো তো, হাই। এই করো বলো তো বাই না, হাই হাই। ও হাই পারে না, হাই। ওকে হাই বললেও বাই করে দেয়। ঘুমাবে ও, ঘুম পাচ্ছে। ঘুমিয়ে যাবে। চলো। ঠিকই বলছি। দেখো রায়মনা ন্যাশনাল পার্কে যাবো, এটা আমার বুঝতে পারছি। তো তোমরা তো বুঝেই গেছো যে আমরা আসামে ঘুরতে এসেছি, রায়মনা ন্যাশনাল পার্ক দেখার উদ্দেশ্যে এসেছি। কিন্তু রায়মনা ন্যাশনাল পার্কের সামনে এসে ওখানে লোকদের কাছে জানতে পারলাম যে আরও 1.5 ঘন্টা রাস্তা ফরেস্টের ভেতর দিয়ে আমাদের যেতে হবে, তাহলে আমরা ওখানে গিয়ে দেখতে পারবো সব, মানে একটা সুন্দর ভিউ। তো সেই জন্য আরও 1.5 ঘন্টা লাগবে, যেহেতু আমরা বেরিয়ে হয়েছি অনেক লেট করে। ওখানে পৌঁছতে পৌঁছতে আমাদের 3টা বেজে গেছিলো। এবারে আরও যদি 1.5 ঘন্টা আমাদের টাইম লাগতো, তাহলে সেখানে 4:30 আমাদের হয়ে যেত, আবার ব্যাক করতে হতো, তাতে অন্ধকার হয়ে যেত। সেই জন্য আমরা আর 1.5 ঘন্টা অতটা রাস্তা ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাইনি। ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা ছিল, তো সেই জন্য তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে এইসব ভেবেই আমরা আর ফরেস্টের ভেতর দিয়ে গেলাম না রায়মনা ন্যাশনাল পার্কে। আমরা আবার সেই একই রাস্তা ধরে ব্যাক করলাম। ব্যাক করে আসামে ঘুরবো ভাবলাম, কিন্তু কোথায় যাব আমরা সেরকম ঘোরার ওখানে জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তো কি করব ভাবতে ভাবতে পরে ভাবলাম যে ঠিক আছে চলো, ওখানে এই সামনেই মানে কাছাকাছিই ছিল কোকরাঝাড়, একটু টাউনের মতন আসামের। কোকরাঝাড়টা বেশ ভালোই টাউন, তো সেখানে ভাবলাম একটু ঘুরে আসি। সেই জন্য আমরা এখন কোকরাঝাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। যাওয়ার পথে এই যে ফাঁকা মাঠ, খুব সুন্দর লাগছিল ভিউটা। আসলে ওয়েদারটা খুব সুন্দর ছিল, তো সেই জন্য ভিউটা দেখতে ভীষণ ভালো লাগছিল। তো চলো এখন কোকরাঝাড়েই যাওয়া যাক, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। কাজল দিয়ে কি অবস্থা জানা? কোথায় আসছি? আমরা কোকরাঝাড়ে আসছি। আবার ঠান্ডাটাও তো, হাই হাই করো তো, হাই। ঠিক আছে।
কাজল দিয়ে কি অবস্থা মুখটা। কি বলো তুমি? কি বলে জিয়ান, কি বলে? বাবা আমরা ঘুরতে আসছি, ঘুরতে এসে আমরা গাড়ি থেকেই নামি নাই, গাড়িতেই বসে আছি বাবা। হ্যাঁ কি মা? কোথায় যাই? হ্যাঁ যাই তো, কোথায় যাই? ওই যে আঙ্কেল, ওই যে দেখ এদিকে, এদিকটা হাস। কাজল দিয়ে কি অবস্থা ওর মুখটা, ভূত লাগতেছে তোকে আজকে। রুমাল আছে কিন্তু রুমাল এইদিকে তাকাও, এইদিকে তাকাও শোনা, শোনা এদিকে তাকাও, এদিকে তাকাও। হাই বলো তো, হাই বলো, হাই বলো, হাই বলো। আমরা ঘুরতে এসেছি। ভিডিও করছি, ছেড়ে দেন। ও ভিডিও করছে, মোবাইল দেখলে তো করবে বাবা। বাবা বাই ও রাস্তা। চলো পাহাড়ের দিকে চলো। হালকা একটু পাহাড় দেখা গেল। তাম তাম মনে হয় যে কি বলে, কোথেকে শিখলো এই তাম তাম তাম? বাবা তুমি এটা কোথায় শিখছো সোনা? কে শিখাইছে তোমাকে? চলো বাবা বেড়া আসো, উপরে আসো, আসো। মাম্মা জুগু জুগু কোকরাঝাড় পুরনো টাউন, ডিস্ট্রিক্ট টাউন। পাপা ওট ওট ওট। হোটেলটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, বাইরে থেকেও সুন্দর। বাইরেটা আমি ভিডিও করিনি, দেখি বেরোনোর সময় করব। চলো এখন ওপরের দিকে যাওয়া যাক, দেখা যাক কীরকম লাগে। বাইরে থেকেও খুব সুন্দর। এই যে এখানে লেখা দ্য বারবিকিউ, আর এদিকে একটা বুদ্ধর মূর্তি আছে। আর এখানে খুব সুন্দর জলের মধ্যে ফুল দেওয়া। এবার চলো ভেতরে যাই। ভীষণ সুন্দর। জিয়ান পাপা তুমি কি করছো সোনা? বলিব বলি, হাতে লাগবে। খুব খুশি, খুব সুন্দর সাজানো। ভীষণ সুন্দর, একদম সাজানো গোছানো, মানে একদম নতুনত্ব বোঝা যাচ্ছে। সব জিনিসগুলো খুব সুন্দরভাবে রাখা, ভালো লাগলো। সেটা আশা নেই, এখানে একটু খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাবো।
এটা না এটা তো নাই 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 বাবা নাই তো নাই তো বারবিকিউ রেস্টুরেন্টটা সত্যিই খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তোমাদেরকে তো ফার্স্টেই দেখালাম রেস্টুরেন্টটা ঘুরে কতটা সুন্দর, ক্লিনড, একদম খুবই পরিষ্কার ঝকঝকা, মনে হচ্ছিলো সব নতুন হয়েছে এরকম। জানি না কতটা পুরনো রেস্টুরেন্ট, আমার জানা নেই, আমি ফার্স্ট টাইম আসলাম, কিন্তু বেশ পরিষ্কার ছিল। তো ওখানে আমরা কোকড়াঝাড়ে গিয়ে, আমরা তো কিছুই চিনি না, ফার্স্ট টাইম গেলাম, তো একটু টাউনটা এক রাউন্ড একটু ঘুরে নিলাম। খুব একটা বড় টাউন না, ছোট, তো সেই জন্য চট করে একটু ঘুরে টুরে নিলাম। ঘুরে তারপরে ভাবলাম কিছু কোথাও স্ন্যাক্স কিছু খাই, তো সেই জন্য রেস্টুরেন্টে আসলাম। তো এই রেস্টুরেন্টটা দেখে ভালো লাগলো বাইরে থেকে, তো সেই জন্য এখানেই ঢুকলাম। তো ঢুকে দেখি না ভেতরটাও ভীষণ সুন্দর। তো এখানে আমরা এসে কফি অর্ডার করেছিলাম, আর এদিকে চিকেন টিক্কা অর্ডার করেছিলাম, ক্রিস্পি বেবি কর্ন আর ফ্রেঞ্চ ফ্রাই। তো এগুলো একটু স্ন্যাক্স খেয়ে তারপরে কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে যাই। আর আমার ছেলেকে তো এসব কিছু আমি খাওয়াই না, বাইরের খাবার, একদমই ছোট, সেই জন্য তো ও আমাদের খাবারগুলো দেখে মানে খেতে চাইছিল, তো সেই জন্য আমাদেরও খারাপ লাগছিল যে ওকে না দিয়ে আমরা খাচ্ছি। তো এখানকার যারা আমাদেরকে সার্ভ করছিল ওনারা পরে বললো যে বেবিকে আমরাই রাখছি, তো সেই জন্য ওনারা নিয়ে গেল বেবিকে রাখার জন্য। তো ওনারা বেবিকে ধরলো, মানে জিয়ানকে ওনারা রাখলো অনেকটা টাইম। তো সেই টাইমে আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর জিয়ানও বেশ, ওনাদের অপরিচিত ওনারা ঠিকই, কিন্তু জিয়ান ওদের সাথে গিয়ে না খুব সুন্দর একদম মিশে গেছে, আর ওনারাও বেশ আদর করছিল ওকে। তো ওই টাইমে আমরা চট করে খাওয়া দাওয়াটা করে নিই। বৃষ্টি স্টার্ট। বাবা হাম্বা হাম্বা রাম্বা রাম্বা। ভেতরে ঢোকা যায়? রেস্টুরেন্টের ভেতরে ছিলাম বলে বুঝতেই পারিনি যে কখন এ থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। বাইরে বেরিয়ে দেখি অনেকটা সময় ধরেই নিশ্চয়ই বৃষ্টি হচ্ছিল, সেই জন্য রাস্তাতে জলও জমেছিল। তো চট করে আমরা গাড়িতে উঠে যাই, নইলে ভিজতে হতো, আর সেই কারণে বাইরে থেকে কোনো রেস্টুরেন্টের ক্লিপও নিতে পারিনি। আর দেখো এখানে কিন্তু আবার রাস্তা শুকনোই আছে, মানে কোনো কোনো জায়গায় বৃষ্টি হয়েছে, কোনো কোনো জায়গাতে হয়নি। তো যাই হোক, রাইমোনা ন্যাশনাল পার্ক যাব বলে বেরিয়েছিলাম, কিন্তু সেটা আর দেখা হলো না। কোকড়াঝাড় টাউনটাই ঘুরে এলাম আর রেস্টুরেন্টে খেয়েও এলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন সকলকে বাই।